সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম আলোর পথে অনুষ্ঠানে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিস্তারিত আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত আলোচক মুফতি আশরাফুর রহমান সাহেবের কাছ থেকে। আমি আশা করব আবারও আমরা আলোচনার দিকে ফিরে যাব, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মরে যাব, পরপারে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি অবধারিত করে রেখেছেন অবশ্য আমাদের জানা উচিত। আমরা যদি জানতে পারি, জানতে পারলে মানতে পারা যায়। সুতরাং জানার প্রতি তাকিদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কি সমস্ত নাজ ও নিয়ামত আমাদের জন্য রেখেছেন এবং জাহান্নামের মধ্যে কী পরিমাণ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমরা তা থেকে বিরত থাকবো, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতে পারবো। আর আল্লাহর জান্নাতের নাজ ও নিয়ামতের কথা যত জানবো, যত শুনবো, তত আমরা আগ্রহী হব নেক আমল করার জন্য। সুতরাং আসুন আমরা আরও আলোচনা শুনি। জি, আসসালামু আলাইকুম। মুবারকবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা সকলকে, যারা বিরতির পর আমাদের সাথে আবার শরীক হয়েছেন। আমরা আলোচনা করছিলাম জান্নাত বিষয় নিয়ে। জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাদের জন্য বানিয়েছেন তাদের কিছু গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তী আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অন্যান্য আয়াতে বিভিন্ন গুণের কথা বলা হয়েছে। তাই ওই সমস্ত গুণ অর্জন করতে হবে জান্নাতের ওই নিয়ামতগুলো পেতে হলে। জান্নাত কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তার বিভিন্ন বর্ণনা হাদিস শরীফের মধ্যে এসেছে এবং সংক্ষেপে আমরা ব্রেকে যাওয়ার পূর্বে হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে যে হাদিসে কুদসি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সংক্ষেপে জান্নাতের বর্ণনা দিয়েছেন যে সেটা এতই সুন্দর, এতই মনোরম, এতই উপভোগ্য, যেটা কেউ কল্পনা করতে পারে নাই, কেউ কখনো দেখে নাই, কেউ সেটা চিন্তাও করতে পারে না। তাই সেই জান্নাতে এক একজনের এক এক স্তর থাকবে। সর্বনিম্ন জান্নাতে যে যাবে, সর্বনিম্ন স্তরের যিনি হবে, জান্নাতের মধ্যে দরাজাত হবে, বিভিন্ন স্টেপ হবে, বিভিন্ন লেভেল হবে। সবচেয়ে নিচু লেভেল জান্নাতের মধ্যে যারা যাবে তাদের অবস্থা যদি আমরা জানতে পারি, আর কোনো ওসিলায় কোনো কিছুর মাধ্যমে যেভাবেই হোক আমরা জান্নাতে যেতে পারি, তাহলে যে সর্বনিম্ন স্তর সেই স্তর অন্তত পক্ষে পাওয়া যাবে। তাই এই বিষয়টি আমরা জানি। সহিহ মুসলিম শরীফে হাদিস বর্ণনা করা হয়েছে যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করলেন, ইয়া রব্বি, হে আমাদের রব, আমাকে আপনি জানিয়ে দিন, ইয়া রব্বি মা আদনা আহলুল জান্নাতে মানজিলাতান, জান্নাতে যে সমস্ত মানুষ যাবেন তাদের মধ্যে সর্বনিম্ন স্তরে যারা থাকবেন, যাদের স্তরটি জান্নাতি হিসেবে তাদের লেভেলটি সব নিচু লেভেলও, তারা কে হবে, কোন প্রকারের মানুষ হবে, তার লেভেল হচ্ছে কি পাবে, সে কি পাবে, যে সর্বনিম্ন স্তরের জান্নাতি হবে তার কতটুকু ফ্যাসিলিটি সেখানে থাকবে, সে কি উপভোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। হাদিসটি সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য শেষ করে নেবেন, জান্নাতি মানুষদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। গুনার কারণে আটকা পড়া মানুষ রয়ে যাবে, দোজখে রয়ে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করে নাও। সেই ব্যক্তি সে দেখতেছে জান্নাতে মানুষ ঢুকতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, দুজখে যারা যাওয়ার সেই লক্ষ লক্ষ মানুষ দুজখে যারা যাওয়ার দুজখে গিয়েছেন, এবং বিশেষভাবে জান্নাতে সবাই গিয়েছে, জান্নাতের গেট লক হয়ে গিয়েছে, জান্নাতে যারা যাওয়ার সব গিয়েছে, প্রত্যেক গিয়ে তার নিজস্ব স্থান দখল করে নিয়েছেন, অর্থাৎ তার যে স্থান জান্নাতে যে পাওয়ার তাকে সেই স্থান দেওয়া হয়েছে, তার দায়িত্বে দেওয়া হয়েছে, তার কাছে হস্তান্তর করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে এই কথোপকথন হচ্ছে, আমাদেরকে বর্ণনা করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা এর সূত্র পেয়েছি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এনেছেন। হাদিসের অন্যান্য কিতাবে এসেছে, অন্যান্য শব্দের চেঞ্জ আছে। তখন সেই ব্যক্তি যাবে, সে গিয়ে এসে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাত তো পূর্ণ হয়ে গিয়েছে, জান্নাতে কোনো স্থান নেই, প্রত্যেকেই বিশাল বিশাল এরিয়া নিয়ে প্রত্যেকের দখলে গিয়েছে, যার যেতটুকু প্রাপ্য তাদেরকে তা দিয়ে দেওয়া হয়েছে। যার কারণে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাত তো দখল হয়ে গিয়েছে, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ্য বিষয়গুলো যে যতটুকু নেওয়া সব নিয়ে নিয়েছেন, সবাই যারা ভিতরে গিয়েছেন প্রথম সবাই তা নিয়ে নিয়েছেন, এখন তো ভিতরে কিছু নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করবেন যে, হে ব্যক্তি, তুমি কি আনন্দিত হবে, তুমি কি রাজি হবে, তুমি কি সন্তুষ্ট হবে আমি যদি তোমার দুনিয়ার রাজা বাদশাদের যে সমস্ত কিংডম ছিল সেইভাবে একটি কিংডম যদি আমি তোমাকে দিয়ে দেই, তাহলে তুমি কি খুশি হবে, তুমি কি সন্তুষ্ট হবে? সেই ব্যক্তি উত্তরে বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অবশ্যই আমি খুশি হব, রাদিতু রব্বি, হে আল্লাহ আমার প্রতিপালক, আমার রব, আমি সন্তুষ্ট। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তোমার জন্য এমন 5টি কিংডম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার 5টি কিংডম, 5 জন রাজার 5টি ভিন্ন রাজত্বের যে পরিমাণ, সেটা কোন সময় ছিল, যে সময় সেই পার্সিয়ানরা ছিল, যে সময় রোমান এম্পায়ার ছিল, এই যে বড় বড় এরিয়া নিয়ে এক একটি সাম্রাজ্য ছিল, সেই সময় যে সময় রাসূল ইসলামী হাদিসটি বর্ণনা করছেন এই সময়ের বিষয়ের উপর ভিত্তি করে। তাই সেই ব্যক্তি বলবে, ইয়া আল্লাহ আমি সন্তুষ্ট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে, তোমার জন্য এই যে 5টি সাম্রাজ্য বললাম সেটি নয়, এই যা দিয়েছি তার আরও 10 গুণ তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলাম, তার শেষ নয় তোমার জন্য, ওয়ালাকা মাস্তাহাইতা, আর তারপর তুমি যা চাইবে তা তোমার জন্য, অর্থাৎ আমার পক্ষ থেকে আমি এই 5-এর 10 গুণ দিয়ে দিলাম, আর তার সাথে সাথে তোমার যা ইচ্ছা হবে তা আমি দিব। তোমার চক্ষু শীতল হবে, যেটাই তোমার চক্ষু শীতল হবে সেটাই তোমাকে আমি দান করব। অর্থাৎ তোমার দিল যা চাবে, তুমি যেটাই ডিমান্ড করবে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন, জান্নাতীগণ যখন জান্নাতে যাবেন তারা যা চাইবেন তাই পাবেন, তাদের জন্য যেটা ফিক্স আছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সেটা তারা পাবেন। তার বাহিরে মা তাশতাহি, তারা যেটাই তাদের দিল চাইবে, যেটা প্রয়োজন মনে করবে, তার দিল চাইবে মনোবাঞ্ছনার জন্য তা পাবে। ওয়ালাকুম মা তাদদাউন, আর আল্লাহ যা ওয়াদা করেছেন তা তো দিয়ে দিবেন। ওই যে ব্যক্তি জান্নাতীগণ যাওয়ার পরে সর্বশেষে জান্নাতের দিকে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটুকু দিচ্ছেন, যে দুনিয়ার কিংডমের 10 গুণ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছার উপর ছাড়িয়ে দিচ্ছেন যে
যে তোমার সন্তুষ্টি, তোমার মনোরঞ্জনায় তুমি যা চাইবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করব। তো এই জান্নাত যেতে হলে আমাদেরকে কিভাবে চলতে হবে, আপনি যদি একটু এই বিষয়টাকে নিয়ে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, মুমিনদের জন্য জান্নাত এবং জাহান্নাম উইদ্দাত লিল কাফিরিন, আর জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। সুতরাং জান্নাতে যেতে হলে কিছুটা নিয়ম আমাদের মেনে চলতে হবে, আমাদেরকে হার্ড পরিশ্রম করতে হবে, আমলের ময়দানে আমাদেরকে শক্ত পরিশ্রম করতে হবে। যদি আমরা শক্ত পরিশ্রম না করি তাহলে আমরা আল্লাহর জান্নাত লাভ করতে পারবো না। আর যদি আমরা নেক আমল থেকে বিমুখ হয়ে যাই তাহলে অপোজিট, আগে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা লাঞ্ছুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জাহিম নামক স্থানে তার অবস্থান হবে। সুতরাং এই যে জাহিম, ওয়ান অফ দ্য হেল, তগা যে ওয়ার্ড আপনি আলোচনা করলেন, উল্লেখ করলেন কোরআনে কারীমের আয়াতে কারীমা, ও আম্মা মান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া। তো তগা হচ্ছে এই বিষয়টি এভাবে কি নয় যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়েছেন, যে গাইডেন্স দিয়েছেন আমাদেরকে, যে পথ চলার কথা বলেছেন, ওটারে যারা অতিরঞ্জিত করবে, মানে এই পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, এই রুল মানবে না, এই নিয়ম মানবে না, তাদের অবস্থান হবে জাহিম। তার সাথে সাথে সে দুনিয়াকে প্রাধান্য দিবে, ও আসারাল হায়াতাদ দুনিয়া। তো এই জাহিম ওয়ান অফ দ্য জাহান্নাম, 7টি জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, হাউইয়া, ওয়েল, এক একটা স্তরে এক এক ধরনের শাস্তি রয়েছে। আমরা যদি চিন্তা করি, যেমন জাহান্নামীদের তো একটা ফুড আছে, একটা খাওয়ার দরকার আছে। যদি আমরা এই দিকে যাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, আল্লাহ, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি, দারি মিন কাঁটাযুক্ত লতা, গ্রাস, কাইন্ড অফ গ্রাস। এখন যদি মনে করেন আনফরচুনেটলি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে আমার জন্য কতটুকু ভয়াবহ অবস্থা হবে। ইন্না শাজারাতাজ জাকুম তাআমুল আসিম কাল মুহলি উগলি ফিল বুতুন। আল্লাহু আকবার। শাজারাতাজ জাকুম কাইন্ড অফ ট্রি, এক প্রকার গাছ যেটা লং। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসা, যা গুসসা মানে উইথ বোন, কাঁটাযুক্ত। যেমন আমাদের দেশে আমরা মান্দার একটা গাছ আছে না, মান্দারের গাছ বলা হয়, বা এই ধরনের আরও কুমারী লতা বলা হয় কোনো কোনো অঞ্চলে। ওটার গায়ের মধ্যে লম্বা লম্বা কাঁটাযুক্ত রয়েছে, কাঁটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না শাজারাতাজ জাকুম তাআমুল আসিম, এই পাপি সিনারদের ফুড হচ্ছে এই জাকুম কাইন্ড অফ ট্রি, যেটা লা ইয়ানজিলু, তাফসিরে লেখছেন যে ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসা লা ইয়ানজিলু ওয়া লা ইয়াখরুজু। তাফসিরে লেখছেন লা ইয়ানজিলু ওয়া লা ইয়াখরুজু, নিচের দিকেও বের হবে না, উপরের দিকেও ভমিটিংয়ের মাধ্যমে হবে না, স্টাক হেয়ার, মিডল অফ দ্য থ্রোট, ওখানে স্টাক হয়ে থাকবে, ভয়ঙ্কর কথা। সুতরাং আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শোনার চেষ্টা করি আরও মুফতি সাহেবের কাছ থেকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদেরকে মরতে হবে, আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না। জান্নাত যে ব্যক্তি যাবেন এবং জান্নাতে যে সর্বনিম্ন যে মর্যাদা পাবেন, যে ফেসিলিটি পাবেন, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে এই ব্যাপারে জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে জান্নাতে সর্বনিম্ন স্তর যে ব্যক্তি পাবে। মুসলিম শরীফের অন্য হাদিসের মধ্যে এসেছে জান্নাতে সবশেষে যে ব্যক্তি যাবে,
মিথ্যার ঘটনা মুসলিম শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি মোবারক হাদিস শরীফ মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে যে সর্বশেষ জান্নাতে যে ব্যক্তি যাবে সেই ব্যক্তিকে পাপের কারণে দুজখে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুজখ থেকে বের করে নাহরে হায়াতের মাধ্যমে গোসল দেওয়া হবেন, সেখান থেকে সে পূর্ণ মানুষ হয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি যাও জান্নাতে প্রবেশ করো। সে গিয়ে দেখবে জান্নাত পূর্ণ হয়ে গেছে। আরেকজন যাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ক্রন্দন করবে একটা পর্যায়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন তুমি কি চাও? তখন সে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মুখটা যদি জান্নাতের দিকে মুখ করে দাও, দুজখের দিক থেকে ফিরিয়ে দাও, তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ হব। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে তারপর তুমি আর কোনো প্রশ্ন করবে না, আর কিছু চাইবে না? সে বলবে, ওয়াদা দিবে আল্লাহকে যে সে আর কিছুই চাইবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ বেহেশতের দিকে করে দিবেন। এটা কেন? যে বেহেশতি যারা আছেন তারা দুজখে কি হচ্ছে না হচ্ছে তা দেখতেছেন, এবং দুজখে যারা আছে তারা বেহেশতি মানুষগণ বেহেশতে তারা কিভাবে আরাম আয়েশ উদযাপন করছেন ওইগুলোর তারা কিছু সিনারিও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন, যাতে করে তাদের সেই আযাবের সাথে আরও আযাব যুক্ত হয়, চিন্তার সাথে আরও চিন্তা যুক্ত হয়, তারা যেন বুঝতে পারে। কারণ দুজখ এত কঠিন স্থান, শাস্তি সেটা কেউ কল্পনা করতে পারবে না। হাদিস শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন দুজখের মধ্যে সবচেয়ে কম শাস্তি যিনি পাবেন, সেই অবস্থাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কত সহজ দুজখের শাস্তিটা, তাই নাকি? সুপ্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দুজখে যত মানুষ শাস্তি ভোগ করবে তার মধ্যে সবচেয়ে হালকা শাস্তি যিনি পাবেন তিনি হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব। বুখারী শরীফের হাদিস যে আবু তালিব, তার শাস্তির ধরনটা কি হবে? যে তার সমস্ত শরীর দুজখের আগুন থেকে মাহফুজ থাকবে। এর বিভিন্ন কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক শরীর যে স্থানে স্পর্শ করেছে সেই স্থানটিকে দুজখ স্পর্শ করতে পারে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে হলে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে এই সমস্ত বিষয় আমাদের জানা জরুরি, প্রয়োজন। তাই মুহাদ্দিসিন উলামায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় তারা বলেছেন, বিভিন্ন কারণ বলেছেন যে আবু তালেবের সমস্ত শরীর মাহফুজ হবে। এর কারণ কি? তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, মাথায় নিয়েছেন, পিঠে নিয়েছেন। তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে যেহেতু তার ঈমানটি প্রতিষ্ঠিত নয়, সহিহ রিওয়ায়াত মতো প্রতিষ্ঠিত নয়। তাই তাকে শুধুমাত্র দুজখের দুটি স্যান্ডেল পরানো হবে, আগুনের স্যান্ডেল পরানো হবে, আর এর কারণে তার মগজ পর্যন্ত সেটা কি হতে থাকে। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুজখের শাস্তি সেটা সর্বনিম্ন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুজখ থেকে হেফাজত করুন। আমরা যেমন সমস্ত কাজ দুজখে যেতে আমাদেরকে উদ্বুদ্ধ করে আমরা যেন তার থেকে বিরত থাকতে পারি, এবং যে কাজগুলো আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওই সমস্ত কাজ করার তৌফিক কামনা করছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি। আমি দুজখের ব্যাপারে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করতে চাই। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সম্মানিত দর্শক শ্রোতা, জাহান্নাম কথাটা বলতে সহজ, দুজখ বলতে সহজ, কিন্তু আমরা যদি ডিপলি গভীরে গিয়ে চিন্তা করি
এর ফাংশন কি হবে? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ। নাদিজাত জুলুদুহুম, যখন এই স্কিন, এই যে চামড়া যেটা আছে, গাত্র চামড়া, এটা শেষ হয়ে যাবে, তখন আবার এটাকে চেঞ্জ করে দেওয়া হবে। বাদ্দালনা, বাদ্দালা ইউবাদ্দিলু, চেঞ্জ করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, ওয়ান আফটার ওয়ান আপনি আযাব উপভোগ করতে থাকবেন, কন্টিনিউ আপনি আযাব উপভোগ করতে থাকবেন। সুতরাং ভয়ানক পরিণতি হবে। ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো তোমরা, ওই দুজককে, জাহান্নামকে ভয় করো। আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নাম, দুজকের বুই হচ্ছে, দেশের ভাষায় বলা হয়, সহজ ভাষায় বুই। এই যে আগুন বাড়িয়ে দেওয়ার জন্য যে একটা জিনিস ইউজ করতে হয়, বুই বলা হয় ইন্ধন। ইন্ধন আল্লাহ বলছেন ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফিরদের জন্য বানানো হয়েছে। সুতরাং এই দুজককে তোমরা ভয় করো, বিকজ তোমরা উম্মতে মুহাম্মাদি। উম্মতে মুহাম্মাদির জন্য সতর্ক বার্তা। আপনি যদি জাহান্নাম, জেল, প্রিজন বানানো হয়েছে ট্রাবল মেকার যারা, বাদ মানুষ যারা, তাদের জন্য। এখানে যদি কোনো সুখী মানুষ আনফর্চুনেটলি চলে যান, তাহলে দেখবেন আপনারা কিছুদিন পরে এর অবস্থা কি হয়। কারণ তান কি কত আরামদায়ক জীবন ছিল, লাক্সারি জীবন ছিল। এখন যদি এই জেল ডিফারেন্ট লাইফ, ওখানে নির্দিষ্ট একটা ব্যবস্থাপনার মাধ্যমে আপনাকে জীবন কাটাতে হবে। ঠিক তদ্রূপ যদি উম্মতে মুহাম্মদী হিসাবে কাফিরের বানানো, কাফিরের জন্য বানানো জাহান্নাম, এখানে যদি আমি যাই, উম্মতে মুহাম্মদী হিসাবে যাই, তাহলে আমাদের কি হবে? আমরা অবশ্যই আমাদের চিন্তার ব্যাপার। আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।